আসসালামু আলাইকুম। এটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার সুপারি বাগান। এই যে দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে আমার সুপারি বাগান। এই সুপারি বাগানের মাঝখানে গতবারে আমি এই ক্যানেল করে মাছ দিয়ে আদা চাষ করেছিলাম। তো একই জমিতে বারবার যেহেতু একই ফসল হয় না, তাই এবারে একটু ভিন্ন কাজ করছি। এবারে এই জমিটাতে চাষ দিয়ে এটাকে বলা হয় বইয়া কচু বা ইরি কচু বা মুখী কচু। এই কচু লাগাই দিছি প্রতিটা সুপারি গাছের ফাঁক দিয়ে দুইটা করে লাইন করা আছে, এবং সুপারি গাছের আহ, সারিতে একটা করে লাইন, মাঝখানে দুইটা, আবার সুপারি গাছের সারিতে একটা করে লাইন। ওইভাবে লাইন করে দিয়ে গাছগুলো গাড়া হয়েছে। এবং এর ফাঁকে আরো একটা কাজ করা হয়েছে, যে মরিচের গাছ একটা করে দেওয়া হয়েছে। এই যে যতগুলো খুঁটি দেখতেছেন, সবগুলো খুঁটিতে একটা করে মরিচের গাছ দেওয়া আছে। এই যে মরিচের গাছও মোটামুটি বড় হয়ে গেছে, এবং এইটার মরিচের গ্রোথ ভালো আছে। এই যে মরিচ, এই যে মরিচ, এই যে মরিচ, এই মরিচ গাছগুলোতে আজকে কেবল খুঁটি দেওয়া হলো। গাছগুলো বড় হওয়ার কারণে এই বৃষ্টিতে এগুলোতে এগুলো পড়ে গেছিল, তাই আজকে এখানে এগুলোতে সব খুঁটির সঙ্গে মরিচ গাছগুলো রশি দিয়ে বেঁধে দেওয়া হলো। এখানে মরিচ গাছ দেখতেছেন, এখানে মরিচ আছে প্রায় 700 গাছের মতো মরিচ আছে। 700, যতগুলো বাঁশের খুঁটি দেখতেছেন সবগুলো মরিচ গাছ লাগানো আছে, এবং এখানে কচু দেয়া আছে। এখানে দেখা যাক কি হয়। এটাও পরীক্ষামূলক একটা চাষ আমার, আমি কখনো মুখী কচু করি নাই। গতবার আদার সাথে মরিচ লাগাইছিলাম। আদার সাথে মরিচ খুব একটা ভালো হয় নাই, এই কারণে যে পানি দিতে পারিনি, কারণ আদাতে তো খুব বেশি পানি দেওয়া যায় না। এই কারণে মরিচ খুব একটা ভালো ফলন হয় নাই। পরবর্তীতে আদার গাছকে টেকানোর জন্যই মরিচের প্রতি যত্নটা ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মরিচে আর আমরা তখন আর পানি দেইনি, এই কারণে খুব বেশি ফল দেয়নি। তবে এবার কচু যেহেতু লাগানো আছে, কচুর তো পানির সমস্যা নেই, আর মরিচও তো পানি দেওয়া লাগে, এবং সাথে যে সুপারি গাছ আছে, সুপারি গাছে তো পানি দিলেও সমস্যা নেই। এবং প্রতিটা ক্যানেলে এখানে ওই যে সামনে ক্যানেল, এখান দিয়ে পুরো ক্যানেল আবার যা আর এক মাথায় লাগছে, কাজেই জমির মাঝখানে কোনো ধরনের বৃষ্টির পানি হোক বা সেচের পানি হোক, এগুলো আটকে থাকার কোনো ধরনের সুযোগ নেই। কাজেই সমস্যা আশা করি হবে না। তারপরও ফলন বা সবকিছু দেখভাল করে যথাযথ নিয়ম বা আধুনিক সকল ব্যবস্থাপনা করেই এখানে চাষ করা হচ্ছে বা দেখার জন্য। তো দেখা যাক কি হয়, টাইম টু টাইম জানাবো আমি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।